আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। আজকের রেসিপিতে থাকছে রাজকীয় স্বাদের পায়েস। আর শীতের দিনে শুধু খালি কি পিঠাপুলিয়ে চলে না, সাথে কিন্তু পায়েসও চলে। আর এটা কিন্তু শীতকালে খেতে বেশ লাগে। আর এই রকম রাজকীয় স্বাদের ধরেন কি একটু পাতলা পাতলা, তারপর হচ্ছে ঘন নয়, এই রকম ধরনের পায়েস কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা চলেন আর দেরি করব না, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি হচ্ছে আজকে 1 লিটার দুধের জন্য পারফেক্ট রেসিপি দিব আপনাদেরকে। আর 1 লিটার দুধের জন্য আমি এখানে 1 মুঠো চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল নিয়েছি। আর এখানে আমি 1 মুঠো চালকে 1 মগ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের মতো। এখন আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। এখন ওই একই পাত্র মেপে তারপর হচ্ছে কি আমি তার অর্ধেকটা পানি আবার এখানে অ্যাড করে দিলাম। আর পানি আর দুধের মিশ্রণটা এখন আমি চুলায় বসিয়ে দিব। আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে কি, এটা যতক্ষণ এই পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করব। এতে করে হয় কি দুধের কালারটা চেঞ্জ হয়ে যায়, পায়েসটাও খেতে অনেক ভালো লাগে। আর একটু তরল তরল ভাব থাকে, একদম আঠা আঠা হয়ে যায় না, যারা একটু তরল তরল খেতে পছন্দ করেন। আচ্ছা দুধটা জাল হতে থাক, এই দিক দিয়ে হচ্ছে আমি চালগুলোকে খুব সুন্দর করে ভালো করে ক্লিন করে নিয়েছি, 2-3 বার ধুয়ে নিয়েছি, কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই চালগুলোকে এখন একটু আমি একটা বেলনি দিয়ে আধ ভাঙা করে নিব। কারণ হচ্ছে গিয়ে অল্প দুধে চালগুলো সিদ্ধ হতেও সময় লাগে। আর হচ্ছে গিয়ে যখন হয় কি দুধের মধ্যে চালগুলো দেওয়া হয় তখন চালগুলো একদম কেমন কেমন জানি দেখায়। এভাবে একটু যদি আধ ভাঙা করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুন্দর হয়, দুধের সাথে মিলে যায়। এই যে আমার কিন্তু আধ ভাঙা হয়ে গেছে সবগুলো, এমনটাই হয়েছে। এখানে আমি চুলায় আবার চলে আসলাম, দেখলাম গিয়ে যে দুধগুলো একদম সুন্দরভাবে জাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু জমে আছে। এখন আমি চালগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু অ্যাড করতেছি না। প্রায় 10 কি 15 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এরপর আমি সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, 3-4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এটা একটু স্বাদের ভালো করার জন্য দিয়েছি, মানে অতিরিক্ত স্বাদ হওয়ার জন্য। আপনার ইচ্ছে হলে দিবেন, না হলে স্কিপ করবেন। আর এখানে আপনারা অবশ্যই 1 পিস দারচিনি, 2-4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিবেন। আমার বাসার কেউ এটা পছন্দ করে না, সেজন্য দেইনি। আর এটা ছাড়া মনে হয় যে মানে রাজকীয় ফ্লেভারে পাবেন না। এই তো নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসছে, কাজু কিশমিশ দিয়ে দিলাম, সঙ্গে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা না দিলে একদম রাজকীয় ফ্লেভার পাওয়া যাবে না। নাড়তে নাড়তে যখন হালকা একটু কালার চলে আসবে, তারপর হচ্ছে গিয়ে ঘন হয়ে আসবে, নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে আসবে, তখনই কিন্তু আমার এই যে কালারটা দেখেন পায়েসটা রেডি। তারপর হচ্ছে গিয়ে পায়েসগুলোকে ঢেলে নিব। আর সাইড দিয়ে যে লেগেছিল না, ওইটাই ইগনোর করবেন, ওইটা কিন্তু পরে একদম চামচ দিয়ে খেয়ে নিতে খুবই ভালো লাগে। এই তো আমার এগুলা ঢালা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, উপর দিয়ে আরও একটু কাজু কিশমিশ আপনার কাছে যা যা ড্রাই ফ্রুট থাকবে সেগুলো দিয়ে সাজিয়ে নেবেন। তো যারা হচ্ছে এতদিন এরকম একটা পারফেক্ট রেসিপি খুঁজছেন তারা দেরি করবেন না, অবশ্যই বাসায় ট্রাই করে